আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহ তাআলা এমন এক সত্তা, তিনি কেমন তিনিই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই যে দেখেন আমাদের মসজিদের পাশ দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা, লাইসা কামিথলিহি শাই, তার মতো কোনো জিনিস হতে পারে না, লাইসা হতে পারে না, কামিথলিহি শাই কোনো বস্তু, অর্থাৎ মানুষ যে কোনো কিছু বিবেকের মধ্যে জেহেনের মধ্যে কল্পনা করতে পারে এটা এমন হতে পারে, সেটাও তো একটা জিনিস। যা কল্পনা করবে সেটাও তো একটা জিনিস। আর আল্লাহ তাআলা ঘোষণা হলো লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলা কোনো জিনিসের মতো নয়। কেমন? কামা হুয়া, তিনি যেমন। আমরা দেখেছি আল্লাহ তাআলাকে? কেউ দেখেছেন? কিন্তু আল্লাহ তাআলা যা আছেন এবং তার অস্তিত্ব যে আছে এটা বিশ্বাস করি না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে দেখি নাই বাকি বিশ্বাস করি, আবার আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করি, এই করতেই হবে ঈমানের শর্ত। তো দেখেন আমাদের এই যে জেহেন, আমাদের যে বিবেক, আমাদের যে বুদ্ধি, এটা কি অসীম না সসীম? আল্লাহ তাআলা অসীম না সসীম? আমার কথা বুঝতেছেন না? আল্লাহ তাআলার যে ক্ষমতা এটা কি অসীম না সীমাহীন? আল্লাহ তাআলার ক্ষমতা, শক্তি আর কি নির্দিষ্ট কোনো সীমা আছে? সীমাহীন না? যেই জিনিস সীমাহীন তাকে বলা হয় অসীম, আর যার সীমা আছে তাকে বলা হয় সসীম। তাহলে আল্লাহ তাআলা অসীম না সসীম? অসীম। আমাদের এই জেহেন, আমাদের এই বিবেক, আমাদের এই আকল, আমাদের এই চোখের পাওয়া, এটা অসীম না সসীম? আমাদের চোখের পাওয়া নির্দিষ্ট পরিমাণ দূরত্বের পর আর দেখতে পায় না। আমাদের জেহেন জাকাওয়াত, আমাদের মেধা, আমাদের কলব, আমাদের অন্তর নির্দিষ্ট দূরত্বের পর আর কি আছে সেটা বলতে পারে না, কল্পনাও করতে পারে না। আমরা কোন জিনিস কল্পনা করি? একটা জিনিসকে দেখি, তার মতো আরেকটা জিনিসকে কল্পনা করি, কিন্তু আল্লাহ তাআলা ওই তার মতো জিনিসেরও অনুরূপ নয়। কেমন? লাইসা কামিথলিহি শাই, তার কোনো আকার আমাদের জেহেনের মধ্যে নাই। তার একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমাদের মসজিদের পাশ দিয়ে যে লম্বা তার গিয়েছে, 3 থেকে 4টা তার, প্রায় 20-30 হাজার ভোল্টের একটা তার, এই যে ফ্যান চলে, এই তার আর ওই তার কি সমান? এই তারের তুলনায় ওই তারের পাওয়ার কি কম না বেশি? এখন যদি কোনোভাবে ওই শক্তিশালী তারের পাওয়ার কোনোভাবে আমাদের চলা এই ফ্যানের সাথে সংযোগ করে দেওয়া হয়, দেওয়া মাত্রই আমাদের 3 তার যে লাইন সবগুলো থাকবে না নষ্ট হয়ে যাবে? ঠিক আল্লাহ তাআলা যেহেতু অসীম, তার যে আকার, তার যে আকৃতি, ওই আকার আকৃতি যদি আমার মতো আপনার মতো এই ছোট মেধাওয়ালা ব্যক্তির মধ্যে ফিট করে দেওয়া হয়, এই কল্পনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আমার এই মাথা, আমার এই মেধা, আমার এই জ্ঞান সেটা মাথার মধ্যে নিতে অক্ষম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার যে অস্তিত্ব সেটা তোমাদের কল্পনায় কল্পনা করতে অক্ষম। তো আমাদের কল্পনায় আসুক বা না আসুক, বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। তাহলে যারা বিশ্বাস করে তাদের নাম কি? মুমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহা, যারা সৎ কাজ করবে, ওয়া হুয়া মুমিন, ঈমান সহকারে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আখিরাতে নয়, এই দুনিয়াতেও তাকে সুখ এবং শান্তির জীবন দান করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর মৃত্যুর পরে আমি তাকে যে এত এত পরিমাণ দিব, এত বিনিময় দিব, যা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। তো মুআজ্জাজ হাজিরিন, এত মহান, এত বড় মালিক যারা আছে, তাদের পেরেশানি কোনো কারণ আছে? বিশ্বাস হয়তো এমন একজন মালিক আমাদের আছে, বিশ্বাস হয়তো না, কোনো সন্দেহ আছে? যদি ঈমানদার হন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, তার নাম সমূহের উপর ঈমান আনলাম, তার সিফাত সমূহের উপর ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ, তার সব কিছুকে আমি বিশ্বাস করলাম, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, তিনি যত বিধান আমাদের উপর নাজিল করেছেন, ওয়া আরকানিহি, সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করলাম। এর নামই হলো ঈমান। আর এই কথার উপর যারা বিশ্বাস রাখে তাদের নাম হলো মুমিন।